সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আজকের মধ্যে দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাবেন তারা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির মোর্চা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ফেডারেশনের ডাকে এই কর্মসূচি হচ্ছে। এর আগে গত 13 মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবী, কর্মবিরতির বিষয়ে শিক্ষকরা কি বলছেন, আর প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আপত্তি কেন সেটা জানাবেন আমাদের। মালিহা, আমরা রয়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে আমরা রয়েছি। এখানে সকালে এসে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বিভাগের শিক্ষকরা কিন্তু এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং তাদের যে দাবি রয়েছে প্রত্যয় স্কিম বাতিল করে তাদের যে প্রস্তাবিত যেই স্কিম রয়েছে সেটা চালু করার জন্য তারা বলছেন। আমরা একটু সেই বিষয়টা জানার চেষ্টা করবো, আসলে শিক্ষকদের পক্ষ থেকে এত আপত্তি কেন প্রত্যয় স্কিম নিয়ে, সরকারি সিদ্ধান্ত তারা কেন বৈষম্যমূলক মনে করছেন, এই বিষয়ে যদি আমাদের একটু। হ্যাঁ, ধন্যবাদ। পূর্বে যে পেনশন স্কিমটি ছিল সেটার সাথে বর্তমান যে প্রত্যয় স্কিম সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। পূর্বের যে পেনশন স্কিম সেখানে অনেক সুযোগ সুবিধা ছিল, বর্তমান যে নতুন পেনশন স্কিম সেখানে প্রত্যয়ের মধ্যে সেটা নেই। আমাদের শিক্ষকরা আগে এককালীন প্রায় 80 লক্ষ টাকা পেত, তারপরে তাদের বেতন থেকে কোনো টাকা দিতে হতো না। এখন 10% অথবা 5,000 টাকা দিতে হবে। তারপরে ওনারা এমনভাবে প্রত্যয় স্কিমটা করেছে যে বয়সসীমা 60 বছরের মধ্যে ওনারা নিয়ে আসছে। আমাদের শিক্ষকদের বয়স 65 বছর, ওনারা সেটাকে 60-এর মধ্যে নিয়ে আসছে। এছাড়াও অনেকগুলো সুযোগ সুবিধা, কী সুযোগ সুবিধা আছে বিশদভাবে ওনারা কোনো ব্যাখ্যাও করেন নাই। আমরা যে সম্প্রতি সরকারি কর্মকর্তাদের জন্য সেবক নামে আরেকটি আপনার পেনশন স্কিম বাজারে আসবে, তা আমাদের বক্তব্য সার্বজনীন হলে আমরা সবাই মিলে এক জায়গায় ছিলাম, একসাথে হোক, আমাদেরকে কেন বৈষম্য স্বীকার করা হলো। তারপরে আমাদের একটা সুপার গেট দেওয়ার কথা ছিল শিক্ষকদের 2015 সালে জাতীয় বেতন স্কেলে, সে সুপার গেটটি পাই নাই। আমাদের স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আমরা শিক্ষকরা সবসময় দাবি করে আসছি, এমনকি আমরা এখন আমরা 3 দফার দাবিতেই আমরা অনড়। আমাদের প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে, সুপার গেট দিতে হবে শিক্ষকদেরকে, এমনকি আমাদেরকে আলাদা স্বতন্ত্র বেতন স্কেলের জন্য আমরা দাবি করছি। আর এই যে দাবিগুলো তাদের পক্ষ থেকে তোলা হচ্ছে, এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামীকাল থেকে কিন্তু একেবারে সর্বাত্মক অবস্থান কর্মসূচি তারা যাবেন। সকল ধরনের পরীক্ষা, ক্লাস এবং শিক্ষা কার্যক্রম থেকে তারা কিন্তু শিক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম থেকে তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নেবেন, এমনটাই কিন্তু তারা এখন পর্যন্ত সতর্কবার্তা উল্লেখ করছেন। এবং এই সিদ্ধান্তটা আজকের মধ্যেই তারা প্রত্যাশা করছেন। এর আগে মানববন্ধন করেছেন, তারা অর্ধদিবস কর্মদিবস পালন করেছেন এবং এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি তারা পালন করেছেন এবং সর্বশেষ আজ তারা আলটিমেটাম দিয়েছেন যে আজকের মধ্যে যদি আসলে একটা সিদ্ধান্ত না হয় অথবা একটা বৈঠকের অন্ততপক্ষে আশ্বাস না মেলে তাহলে আসলে তারা কিন্তু তাদের দাবিতে অনড় থাকবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মালিহা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।